ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যিনি একজন বিখ্যাত ইমাম ছিলেন, যার হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত একটি কিতাব মুসনাদে আহমদ। এরকম একজন ইমাম আছেন যার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তিনি মদিনায় রওজার পাশে সব সময় রাসূলুল্লাহর হাদিস চর্চা করত। আর রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যেত, নিজের দাড়ি দিয়া রাসূলুল্লাহর রওজার ধুলাবালু পরিষ্কার করত। অনেক বড় একজন ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। হজের মৌসুম চলে আসছে। হজ যখন শুরু হয়ে যায় তখন মুমিনদের কলিজার ভিতরে বাইতুল্লাহর দিকে চুম্বুকের মতো টানে। কথা ঠিক না বেঠি? দিল টানে বাইতুল্লাহর দিকে। যদি একটু আরাফায় যাইতে পারতাম, জমজম কূপের পাশে যদি একটু দাঁড়ায়া পানি খাইতে পারতাম, যদি একটু মিনায় মুজদালিফায় যেতে পারতাম, এটা মুমিনদের দিলে টানতে থাকে হজের টাইমে বাইতুল্লাহর দিকে। আল্লাহু আকবার বলে। ইমাম মালিক চিন্তায় পড়ে গেল, হজ তো জীবনে অনেকবার করছি, কিন্তু এবারও মনে চায় যেন আল্লাহর ঘরে গিয়ে একটু লাব্বাইকের আওয়াজ দিতে পারি। শরীরটাও দুর্বল লাগতেছে, না জানি আবার প্রতিমধ্যে আমার মৃত্যু হয়ে যায়। আমার মনটা চায় আমি যেন মদিনায় মৃত্যুবরণ করি, আমার লাশ যেন জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার মন চায় আমি যেন মদিনায় মারা যাই, আর আমার লাশ যেন জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়। এটা আমার মনে চায়, যেখানে হাজার হাজার সাহাবীদের কবর আছে, আমার মন চায় সেখানে যেন আমাকে দাফন দেয়। রাত্রিবেলা ঘুমাইতে পারে না, হজে যাব কি যাব না, এটা কিন্তু নফল হজ। মক্কায় যাব কি যাব না, গেলে না জানি আবার রাস্তায় মরণ হয়। ওই সময়ে তো যানবাহন এত আধুনিক ছিল না যে চাইলেই সহজে লাশ আনা যাইত। উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে লম্বা পথ সফর করে লাশ আনা লাগত। যেখানে মারা যেত ওখানেই দাফন করে রাখত। ইমাম মালিক একজন নবীর আশিক। আমরা যেমন হাদিস পড়ানোর সময় বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন। কি বলেছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো মুমিনদের জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম মালিক বলেন ক্বালা হাযা মানে ইনি মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রওজায় এখনো জীবিত আছে। আমাদের নবী হলো হায়াতুন নবী, তিনি তার রওজা শরীফে জীবিত। কেউ যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠায়, আল্লাহর রাসূল বলেন বাবার নাম সহ তার নামটা রওজায় আমার পৌঁছায়া দেওয়া হয়। যেমন আপনি যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর নবী বলেন পড়ার সাথে সাথে তার বাবার নাম সহ আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেওয়া হয়। আমি তার কথার উত্তর দেই, তার সালামের উত্তর দান করি, কারণ রাসূলুল্লাহ হলো জিন্দা। পৃথিবীতে যত নবী আগমন করেছে প্রত্যেক নবী কবরে জীবিত, প্রত্যেক নবী কবরে নামাজ অবস্থায় আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মালিক রাহিমাহুল্লাহ তিনি হাদিস পড়ানোর সময় বলেন হাযা মানে রাসূল তো এখানে আছে, রওজায় আছে, তিনি জীবিত। এই ব্যক্তি বলেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এরকম একজন দামি ব্যক্তি, সে চাচ্ছে তার মৃত্যুটা যেন মদিনায় হয়। যেমন আমার একটা স্বপ্ন, আমি গ্রামে একটা মাদ্রাসা করছি, একটা মসজিদও করছি আল্লাহর দয়ায়। গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা, ছোট একটা মসজিদ, মুসল্লি নামাজ পড়ে, পুরা খরচ আল্লাহর দয়ায় আমিই দেই, ইমামের বেতন সহ, ছাত্র শিক্ষকের যারা আছে সবাই, আল্লাহর দয়া। আমি ঢাকা মোহাম্মদপুরে একটা জায়গা কিনছি প্রতিবন্ধীদের জন্য, প্রায় 1 কোটি টাকা দিয়ে, আল্লাহর দয়ায়। তো সেখানে আমার স্বপ্ন যে প্রতিবন্ধী হাফেজদেরকে নিয়ে আমি এখানে একটা থাকার ব্যবস্থা করব, ওরা এখানে থেকে কোরআন শিখবে। এটা আমার একটা স্বপ্ন।
আমি যেখানেই মারা যাই, যদি দেশে থাকি, যদি সম্ভব হয় তাহলে আমার লাশ যেন গ্রামে যায়। ওই মসজিদের পাশে ছোট্ট একটা জায়গা আছে, পাশে মায়ের কবর, ওর পাশে যেন আমার কবরটা হয়। সারা দেশে ছুটাছুটি করি, দেশের বাহিরেও আল্লাহর দয়ায় অনেকবার গেছি, আবার রমজানের পরে যাব। যেখানেই থাকি না কেন, কিন্তু আমার মৃত্যুর পরে আমার স্বপ্ন আমার লাশ যেন আমার গ্রামের মসজিদ মাদ্রাসার পাশেই থাকে। এটাই তো একজন মুমিনের স্বপ্ন থাকে। যেমন আপনি যেখানেই থাকেন আপনার মন চাবে এখানে গোরস্থান নাই, কোথায় আছে? এই তো পাশে। এই মসজিদের আজানের আওয়াজ কি গোরস্থানে যায় না? যায় তো। এখান থেকে মানুষ নামাজ পড়িরা গোরস্থানের পাশে গিয়া জিয়ারত করে না? করে তো। ঈদের দিন কবরের পাশে দাঁড়ায় আব্বার জন্য মানুষ দোয়া করে না? করে তো। আপনারও তো স্বপ্ন আছে যে আমার মৃত্যুর পরে আমার লাশ এই মসজিদের পাশে কবরস্থানে যেন রাখা হয়। এটা আপনার দিলের স্বপ্ন। এরকম প্রত্যেকটা মানুষের দিলের একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, কেউ যদি মক্কায় যায়, মদিনায় যায়, যে হজে যায়, তার স্বপ্ন থাকে তার মৃত্যুটা যেন মক্কায় হয়। মক্কায় যদি হয় তার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? এটা হজ যারা করতে যায় তাদের একটা স্বপ্ন থাকে। যারা মদিনায় যায় তাদের স্বপ্ন থাকে আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। বাংলাদেশে এমনও ব্যক্তি আমি দেখছি যে 50 বারের উপরে মক্কা মদিনায় গেছে। শুধু তাই না, শেষ বয়সে কিছুদিন পর পর উমরায় যায়, কারণ সে চায় তার মৃত্যুটা যেন মক্কা মদিনায় হয়। যদি মদিনায় হয় তার লাশটা যেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে যেন তাকে দাফন করা হয়, জান্নাতুল বাকিতে, যেখানে হাজার হাজার সাহাবীর কবর আছে। আর ভালো মানুষের পাশে থাকলে একটু হইলেও কিছু নাজাত পাওয়া যায়। ভালো মানুষের কবরের পাশে থাকলে একটু হইলেও কিছু সওয়াব পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মৃত্যুর পরে তোমাদের লাশগুলো যেন ভালো মানুষের কবরের পাশে দাফন হয়। আপনারা তো চান যে আপনার কবরটা যেন ভালো মানুষের কবরের পাশে হয়, এটা চান কি চান না? যেই লোকটা খারাপ সেও চায় না যে তার লাশ কোনো খারাপ মানুষের পাশে থাকুক, সে চায়? সে চায় না। সে চায় ভালো একটা মানুষের পাশে যেন আমাকে শোয়ানো হয়। তো সাহাবীরা বললেন লাভ কি? রাসূল বললেন লাভ হলো যখন নেককার, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা নেককার মানুষের কবরে যখন ফেরেশতারা বাতাস দিবে, ওই বাতাসের কিছু বাতাস ওই কম আমলওয়ালা ব্যক্তিদের দেহের উপরেও লেগে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। যেমন এখন যদি গরমের দিন হইতো, একজনে যদি পাশে দাঁড়ায় বাতাস করতো আমারে, খালি আমার গায়ে লাগতো না, ডাইনে বামেও লাগতো, এই তো বুঝছি। হের শরীরের কাপড়ও তো লড়তো। কথা ঠিক না? এখন আমি যদি বলি ভাই তুমি বাতাস করো কারে? বাতাস তো করি হুজুর আপনারে। না তুমি বাতাস করো হ্যারে, কয় না আমি আপনারে করি। তো হ্যার কাপড় লড়ে কা? ওহো, হে তো আপনার উসিলায় মাগনা বাতাস পায়। কথা ঠিক না বে? ঠিক। ঠিক তেমনি ভাবে যখন ভালো মানুষের কবরের পাশে আপনাকে রাখা হবে, ওই ভালো মানুষের কবরে যখন জান্নাতের গেট খুলে বাতাস দেওয়া হবে, ওই বাতাসের একটা অংশ আপনিও কবরে পেয়ে যাবেন, আপনিও কবরে পাবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার তো মনে চায় আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর আমার লাশটা যেন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই চিন্তা করে করে সে ঘুমায় গেল, রাসূলুল্লাহর রওজার পাশে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে রাসূলুল্লাহ তাকে 5টা আঙ্গুল দেখাইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায় দিছে। আল্লাহু আকবার বলে। 5টা আঙ্গুল যখন দেখাইলো তখন সে আশ্চর্য হয়ে গেল, আমি কি দেখলাম? আমি দেখলামটা কি? কেউ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে সে যেন রাসূলকেই স্বপ্নে দেখলো, কারণ রাসূলুল্লাহর সাদৃশ্য শয়তান গ্রহণ করতে পারে না। শয়তান রাসূলুল্লাহর সূরত ধরতে পারে না। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সে যেন বাস্তবেই রাসূলকে স্বপ্নে দেখলো। আর যে জীবনে একবার রাসূলকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেন তেন মানুষ রাসূলকে দেখতে পারবে না।
মালিক ইবনে দিনার সকালবেলা চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, আবার আমার শরীরটাও দেখি ঘামাইতেছে। আল্লাহর নবী আমারে 5টা আঙ্গুল দিয়া কি দেখাইলো, কিছুই তো বুঝলাম না। স্বপ্নের তাবির তো আমি পারি না, এটার ব্যাখ্যা আমি কেমনে করব? কারণ সাধারণ মানুষের হাত দেখলে ব্যাখ্যা করতাম, যার হাত দেখছি তিনি তো আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তার হাত দেখলাম, এই ব্যাখ্যা কেমনে করব? তার খাদেমকে পাঠায় দিল। তদানীন্তন সময় একজন মুহাদ্দিসের নাম হলো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি স্বপ্নের ব্যাখ্যা করত। স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে জানা ঠিক না। যে কোনো মানুষের কাছে স্বপ্নের কথা বলা উচিত না। স্বপ্নে কখনো কখনো শয়তানের মাধ্যমে স্বপ্ন আসে, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে। আল্লাহু আকবার বলে। যার তার কাছে স্বপ্নের কথা বলতে নাই, বিপদে পড়া লাগবে। ওদিন একজন আগে আমারে বলতে আছে, হুজুর আমি স্বপ্নে দেখছি মরা মানুষ আমারে ডাকতে আছে। কথা বুঝতেছেন? এখন এই কথাটা যদি আর একজনরে বলতো, সে বলতো কি যে তুমিও রেডি হও, যাওয়ার টাইম হয়ে গেছে তোমার। কিন্তু নিয়ম হলো তাকে বলা যে ভাই ঘাবড়ানোর কারণ নাই, যেহেতু মরা মানুষকে দেখছো, আল্লাহর রাস্তায় কিছু সদকা কইরা দাও, দান কইরা দাও, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা মানে তার জন্য কিছু হাদিয়া পাঠানো, ঠিক না বেঠিক? তার জন্য নফল নামাজ পড়ে দোয়া করবেন। আব্বারে দেখছেন স্বপ্নে, দ্রুত আপনি আল্লাহর রাস্তায় দান করেন। মাকে স্বপ্নে দেখছেন, দ্রুত দান করেন। চাচাকে স্বপ্নে দেখছেন আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি কিছু দান করেন। এটাই স্বপ্নের ব্যাখ্যা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুবককে পাঠায় দিল, যাও ইবনে শিরিনের কাছে গিয়ে বলবা মদিনায় একজন ব্যক্তি রাসূলের 5টা আঙ্গুল দেখছে, এটার ব্যাখ্যা কি হবে? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসা ছিলেন, তার সামনে যুবক দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া ইবনে শিরিন। ওগো ইবনে শিরিন, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। মদিনায় একজন ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহর 5টা আঙ্গুল দেখছে, এটার ব্যাখ্যা কি একটু বলে দেন, বেচারায় খুব বিপদে আছে। ইবনে শিরিন শোনার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেছে। চোরের খবর চোরের কাছে থাকে, ডাকাতের খবর ডাকাতের কাছে থাকে, দুর্নীতিবাজের খবর দুর্নীতিবাজের কাছে থাকে, আল্লাহওয়ালাদের খবর আল্লাহওয়ালাদের কাছে থাকে। ইবনে শিরিন বলতে আছে, শুনে নাও, এই যুগে রাসূলুল্লাহর হাত দেখার মতো ব্যক্তি শুধুমাত্র ইমাম মালিক হতে পারে। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন তো কেউ দেখতে পারে না। আল্লাহর নবী স্বপ্নে তারে 5টা আঙ্গুল দেখায় বুঝাইলো, ও মালিক শুনে নাও, 5টা ইলম আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবীকেও দান করে নাই। 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা রব ছাড়া কেউ জানে না। 2 নম্বরে বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে কালকে তুমি কি করবা, কোথায় খাবা, কই থাকবা, কই যাবা, দুনিয়ায় বাঁচবা না কবরে যাবা, সেটা রব ছাড়া কেউ জানে না। 3 নম্বরে মায়ের পেটে কি আছে সেটা পৃথিবীর কেউ জানে না। কখন কে কি করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কোথায় হবে, কালকে কি হবে, মায়ের পেটে কি আছে। 5 নম্বরে কার কখন কোথায় মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবীরাও জানে না। সুবহানাল্লাহ বলে। রাসূল বুঝাইলো যে আমি জানি না তোমার মৃত্যু মক্কায় হবে না মদিনায় হবে, এটা আমি জানি না, এটা আল্লাহ জানে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজে গেলেন, লাব্বাইকের আওয়াজ সবাই দেয়, তিনি বলে আল্লাহ এই গুনাহগার পাপী বান্দার মৃত্যুটা যেন নবীর দেশেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে, তার মৃত্যু মদিনায় হয়েছে, তার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। এখনো যদি মদিনায় যান তার কবর দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা আমার, মৃত্যু একদিন হবে, কবরে যেতে হবে। কবরের আযাব সত্য। কবরের খবর যদি মানুষ জানতো তাহলে সংসার করতে পারতো না। বরজখের খবর যদি মানুষ জানতো তাহলে কবরের পাশ দিয়া মানুষ ভয়েতেও হাঁটতে পারতো না। কবরের শাস্তি সত্য। আল্লাহর নবী বলেন, হুফারাতুম মিনান নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আবার কারো কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের শাস্তির খবর পশু পাখি জানে, মানুষ জানে না। বাবার কবরে শাস্তি হয় না শান্তি হয়, যদি সন্তান জানতো, সন্তান সংসার করতে পারতো না, পাগল হয়ে যেত। মায়ের কবরে যদি শাস্তি হয়, এই খবর যদি সন্তান দেখতো, চোখ দিয়া যদি দেখতো, তাহলে ওই সন্তান সংসার করতে পারতো না। কবরের আযাবকে রব্বুল আলামিন গোপন রাখছে, মানুষ যেন দেখতে না পারে। আল্লাহর রাসূল মাঝে মাঝে চিন্তায় তার চেহারা কালা হয়ে যেত, আর বলতো, সাহাবীরা, কবরের আযাব থেকে তোমাদেরকে বাঁচাও। আল্লাহর নবীর একজন কন্যা সন্তানের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মৃত্যু হয়েছে রমজান মাসে। কে সেই ফাতেমা? যেই ফাতেমা সম্পর্কে রাসূল বলেন, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন মুহাম্মদকে কষ্ট দেয়। কেউ যদি ফাতেমাকে শান্তি দেয়, সে যেন মুহাম্মদকে শান্তি দেয়। ফাতেমা এমন একজন ব্যক্তি, যিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। আল্লাহু আকবার। রমজান মাসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা অভ্যাস ছিল, তিনি ইফতারির আগে আগে লম্বা টাইম যায় নামাজে বসে থাকতো। প্রতি নামাজের পরে যায় নামাজে বসে বসে 33 বার সুবহানাল্লাহ পড়তো। মহিলা প্যান্ডেলের মা বোনেরা শুনে নেন, আপনাদের অনেকের সময় তো কাটে টিভি আর জি বাংলা কিরণমালার মাধ্যমে, কিন্তু আগের যুগের মা বোনদের সময় কাটতো যায় নামাজে। কারণ তারা চিন্তা করত, দুনিয়া হলো ওয়ান টাইমের জায়গা, আজকে দুনিয়ায় কালকে কবরে। ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী যার মৃত্যু হয়েছে রমজান মাসে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, ওই দিন তিনি সেহেরি খেয়েছেন। সেহেরি খাওয়ার পর তিনি ফজরের নামাজ আদায় করবে। এটাই তো চিরচরিত নিয়ম, এটাই তো অভ্যাস। সেহেরি খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মসজিদে নববীতে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহেরি খাওয়ার পরে তিনি বালতি আর পানি আর কাপড় চোপড় এক জায়গায় জমা করলো। বালতির ভিতরে, গাবলার ভিতরে 2 সন্তানের কাপড় ভিজাইলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতের যুবকদের সরদার, এই 2 জনের কাপড় চোপড় তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতির ভিতরে ভিজায় রাখছে ধোয়ার জন্য। এরপরে তিনি খামির ভিতরে আটা গুলে জমা করে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যখন তিনি ফজরের সালাত আদায় করে ঘরে আসলো, আসার পরে দেখলো ফাতেমা ঘরে নাই। তাকায় দেখলো ফাতেমা কোথায় গেল, খুঁজে পাচ্ছে না। তার একটা অভ্যাস ছিল, ফাতেমাকে জায়নামাজে খুঁজতো, না হয় পাকের ঘরে খুঁজতো। চলে গেল পাকের ঘরে, গিয়া দেখলো অনেকগুলা খামি জমা করছে, অনেক রুটি বানাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। ও নবীর কন্যা ফাতিমা, শুনে নাও, অন্য দিনে তো এত রুটি বানাও নাই, আজ তো দেখতেছি অনেকগুলা রুটি বানাইতেছো, অনেকগুলা কাপড় চোপড় ভিজায় রাখছো, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওরে নবীর সাহাবী আলী, শুনে নাও, মানুষের জীবন মরণের হায়াতের মালিক কে? সেহেরি খাওয়ার আগে আমি স্বপ্নে দেখছি আমার আব্বা আমারে খোঁজার জন্য ঘরে আসছে। আল্লাহু আকবার।
অন্ধকারের ভিতরে আমার আব্বা ঈশা বলতে আছে, ফাতেমা আজকে তুমি সেহেরি করবা আলীর সাথে, ইফতারি করবা তোমার বাবার সাথে। তখন আমি বুঝতে পারছি দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘামায় গেল, অস্থির হয়ে গেল, বলে এটা কি? হযরত আলী ঠান্ডা মাথায় বসে পড়ল, এরপরে বললে তুমি একটু ধৈর্য ধরো, অস্থির হয়ে যেও না, তোমার তো শরীর গরম হয়ে গেছে। কপালে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তাযুক্ত অবস্থায় নিজের বিছানায় বসে বসে ভাবতেছে আসলেই কি এটাই হবে নাকি। কারণ ওই যুগের নারীরা তো স্বপ্নে আউল ফাউল দেখে না, যে রসুলকে স্বপ্নে দেখে সে জেনুইন রসুলকে স্বপ্নে দেখে। আর রসুলুল্লাহ বিদায় হয়েছে 6 মাস আগে। 6 মাস আগে যখন রসুল মারা গেছে, ওয়াফাত হয়েছে, 6 মাস আগে যখন রসুলুল্লাহর ইন্তেকাল হয়েছে, তখন আল্লাহর নবী বলেছে, ফাতেমা কাঁদবা না, আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলা রুটি বানাইলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেকগুলা রুটি বানাইছে, তাদের কাপড়গুলা পরিষ্কার করলো, আর বলল, স্বামী আমার রুটি বানায় রাখছি, কয়েকদিন পর্যন্ত আপনার কষ্ট করা লাগবে না, সন্তানগুলার কাপড় পরিষ্কার করছি, বাচ্চাগুলার আর কষ্ট হবে না। শুধু তাই না, কিতাবে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে তার সন্তান দুইটারে বাবার কবরের পাশে পাঠায়া দিত। শুধু তাই না, বাবার কবরের পাশে বসে দুই নাতি না দাদার সাথে কথা বলতো। আল্লাহর নবী তার নাতিদেরকে কেমন ভালোবাসতেন জানেন? রাসূলুল্লাহ সিজদায় যখন যাইতো, তখন রাসূলুল্লাহর নাতি রাসূলুল্লাহর পিঠের উপরে বৈশা ঘোড়া বানাইতো। আর নবী চিন্তা করত, যদি আমি এখন মাথা উঠাই তাহলে আমার নাতি কষ্ট পাবে, আর যদি আমি সিজদা লম্বা করি তাহলে আল্লাহ কেন মনে করে যে বন্ধু আপনার নাতির মহব্বতে সিজদা লম্বা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার সিজদাকে লম্বা করে দেন, কারণ আপনার পিঠে জান্নাতের যুবকদের সর্দার খেলা করতেছে। আপনি আপনার নাতিদেরকে ভালোবাসেন, এটা আমি রাসূল ভালো করে জানি। সিজদাকে লম্বা করে দেন, আপনার নাতিরা আপনার পিঠে খেলাধুলা করতেছে, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজকাম কমপ্লিট করার পর জোহরের নামাজের পরে তিনি আরো অসুস্থ হয়ে গেলেন। হযরত আলী জোহরের টাইমে নামাজের জন্য নববীতে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে দাঁড়াইতে পারে না, বসে বসে সালাত আদায় করছে। প্রচন্ড জ্বরের কারণে তিনি অসুস্থ হয়ে এক পর্যায়ে তিনি বিছানায় শুইয়া পড়ল। হযরত আলী যখন ঘরে আসলো, আসার পরে বলতে আছে, ফাতেমা কি হয়েছে? যত সময় ঘনিয়ে যাচ্ছে তত তোমার অবনতি হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর হাতটা চেপে ধরে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, স্বামী হিসাবে আপনার জন্য স্ত্রী হিসাবে যেই পরিমাণ হক আদায় করা দরকার সেটা আমি করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, বাবার সামনে আপনি আমারে লজ্জা দিবেন না, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য জান্নাত রেখেছে। আপনি আমার স্বামী, আচার ব্যবহারে হয়তো আপনার প্রতি বেয়াদবি হতে পারে, ক্ষমা করে দেন। দুনিয়ার হায়াতের ঘন্টায় বাড়ি পড়েছে, কবরে যেতে হবে, সময় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে, আর বলতে আছে, ওরে নবীর কন্যা ফাতেমা, শুনে নাও, আমি তো একটা গরিব মানুষ, আমার তো তেমন সম্পদ ছিল না। শুধু তাই না, আল্লাহর হাবিব বড় ভালোবেসে তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে আমার কাছে বিবাহ দিয়েছে। এমনও দিন গিয়েছে তুমি না খেয়ে রাত পার করেছো, এমনও রাত গিয়েছে তুমি না খেয়ে বিছানায় খিদায় কাতরাইছো, তখনও তুমি আমার সংসার ছেড়ে যাও নাই।
আজ যেই কথাগুলা তুমি আমাকে বলতেছো এটা হৃদয় বিদারক কথা, অতএব তোমার প্রতি আমার কোনো দাবি নাই, তোমাকে আমি মাফ করে দিয়েছি, তুমিও আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রীর কি মধুর সম্পর্ক, কি ভালোবাসা, এই দৃষ্টান্ত তারা পেশ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার হাত চেপে ধরেছে। ফাতেমা মৃত্যুর আগ মুহূর্তে জিহ্বা লড়ায় বলতে আছে, আমার 3টা আবদার আপনি পূরণ করবেন। 1 নম্বরে আমার মৃত্যুর পরে আপনি দ্রুত বিবাহ করে নেবেন। আল্লাহু আকবার। আপনি পুরুষ মানুষ, বিবাহ যদি না করেন যে কোনো টাইমে গুনাহের কাজে পুরুষ লিপ্ত হতে পারে, বিবাহ শাদী করে নেবেন। 2 নম্বরে আমার এই 2 সন্তান, এদেরকে একটু দেখে রাখবেন, এদেরকে আপনি কষ্ট দিবেন না। 3 নম্বরের আবদার, আমার মৃত্যুর পর আমার লাশকে দ্রুত কবরে দাফন করবেন। রাত্রি বেলায় দাফন করবেন, দিনের বেলায় অপেক্ষা করবেন না। হযরত আলী বলেন, তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার শুনে নেন, জীবিত থাকা অবস্থায় আমার দেহটা পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারে নাই, এমনকি তারা আইডিয়াও করতে পারে নাই আমি লম্বা না বেটো, মোটা না চিকন, সেটাও তো মানুষ জানে না। আল্লাহু আকবার। মৃত্যুবরণ করলে আমার লাশ মানুষ দেখে মনে করবে আমি এতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন মোটা ছিলাম, কতটুকুন চিকন ছিলাম। এটা আমার কাছে ভালো লাগবে না, এটা আমার আত্মমর্যাদায় আঘাত লাগবে। বাপ বেটা মিলে 2-1 প্রতিবেশীকে ডেকে রাত্রিবেলায় কবরে দাফন করবে। এলাকার মা বোনেরা দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে দিনের প্রতি, পর্দার প্রতি, রবের প্রতি কি পরিমাণ সতর্ক ছিল। মরে যাওয়ার পর লাশ যেন মানুষ দেখতে না পারে, সেখানেও তিনি সতর্ক ছিল। ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেল, কারণ তিনি তো ইফতারি করবে তার বাবার সাথে, তার লাশ দ্রুত দাফন করা দরকার। রাত্রিবেলা দাফন করবে, কোনো মানুষ নাই। হযরত আলী এবং তার 2 সন্তান টেনশনে পড়ে গেল, লাশের খাটিলা ধরতেও তো 4টা মানুষ লাগে। ইন্দিবিন টাইমে হযরত আলীর দরওয়াজায় কে যেন আইসা নক করলো। হযরত আলী প্রশ্ন করলো, কে তুমি? বাহির থেকে উত্তর আসলো, আনা আবু যর গিফারি, আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু যর গিফারি। আল্লাহু আকবার। হযরত আলী বলতে আছে, এত রাতে আপনি কেমনে আসলেন? আবু যর গিফারি বলতে আছে, আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছি, রাসূল আমারে বলতে আছে তাড়াতাড়ি ফাতেমার জন্য কবর খনন করো, এজন্য আমি কোদাল নিয়ে আসছি, ফাতেমার জন্য কবর খনন করা হবে। তুমি বলো কবরটা কতটুকুন চওড়া হবে, লম্বা কতটুকুন হবে? প্রিয় ভাইয়েরা আমার, কবর একটা ভয়ঙ্কর জায়গা। কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, যে কোনো টাইমে কবরে যাওয়া লাগবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোদাল নিয়ে চলে গেল কবরস্থানে। যাওয়ার পরে মাটি খনন করে কবর বানাইতেছে, আর তার চোখের পানি ঝরতেছে। কবর খনন করার পর এই বয়ান যখন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ করত, ছোটবেলায় যখন আমরা বরিশাল মাঠে শুনতাম, বিশ্বাস করেন মানুষের কলিজার থেকে মনে হয় পানি বেরিয়ে যেত। হযরত আবু যর গিফারি কবরকে টার্গেট করে বলেন, হে কবর, তোমার মাঝখানে এমন একজন মহিলা রাখতেছি, যেই মহিলা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আল্লাহু আকবার। খবরদার কবর বেয়াদবি করবা না। কবর তুমি বড় ভালো, আবার তুমি বড় খারাপ, তুমি মারাত্মক জায়গা। তোমার পেটে কাউরে শেষ করে দাও, আবার তোমার পেটে কাউরে আরামে রাখো। তোমার পেটে এমন একজন ব্যক্তিকে রাখতেছি যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো উত্তর আসে না। আবার প্রশ্ন করা হইল, কবর সাবধান,
তোমার মাঝখানে এমন একজন ব্যক্তিকে রাখতেছি যিনি হইল সরকারে সমস্ত রমণীদের সরদারনি। খবরদার কবর, বেয়াদবি করবি না, দুই পাশ দিয়ে চাপ দিবি না। আল্লাহর কি হুকুম? কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কবরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। কবর বলতে আছে আবু যর গিফারি, সাবধান, কে কার মেয়ে, কে কার কন্যা, কে কার সন্তান, এই পরিচয় কবরে চলবে না। কবরে পরিচয় একটাই চলবে, তার আমল ভালো কিনা। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কবর একটা কত ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী তার কন্যা ফাতেমাকে বলেছে, ইয়া ফাতিমাতু ইনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে 5টা আমল নিয়ে কবরে যেতে হবে। 1 নম্বরে উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন পড়া মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা। 5টা মিনিট মসজিদে সময় দিবেন নামাজের পরে। চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা চা বিড়ি দিয়ে সময় কাটান। ওদিকে আপনার জন্য দোকানে কাপড়ের কাপন চলে আসছে, আপনার তো খবর নাই কোন টাইমে না জানি মৃত্যু হয়। 5টা মিনিট হলেও কোরআন থেকে 2টা আয়াত পড়বে। যদি না পারেন একটা সূরা হইলেও পড়বেন। আল্লাহর নবী বলেন কবরের বাতি হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কবরের বাতি হলো কোরআন তেলাওয়াত। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমাল। 2 নম্বরে কবরের বাতি হলো নামাজ, নিয়মিত নামাজ পড়া লাগবে। 3 নম্বরে ওয়াসসিয়াম, রমজান মাসে রোজা রাখা রাখবে। এই তো 1 মাস পরেই তো রোজা শুরু হয়ে যাবে। খবরদার রমজান মাসে রোজা ছাড়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। 4 নম্বরে দান করার ক্ষেত্রে কৃপণতা করবেন না। আল্লাহর রাসূল বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি। হে পৃথিবীর মানুষ শুনে নাও, যখন কোনো মানুষ আল্লাহর জন্য দান করে, চাই মসজিদ হোক, মাদ্রাসা হোক, প্রতিবন্ধী হোক, গরিব মানুষ হোক, অসহায় মানুষ হোক, কেউ যদি রবের জন্য দান করে তাহলে সে যেন মনে রাখে রব তাকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বরে তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে রব্বুল আলামিন তার কবরের আযাবকে ক্ষমা করে দিবে। 5 নম্বরে কবরের বাতি হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 নম্বরে সূরা মুলুক তেলাওয়াত করা, নারী হোক পুরুষ হোক, বড় হন ছোট হন, নিয়মিত সূরা মুলুক পড়া লাগবে। রাসূল বলেন সূরা মুলুকটা হলো কবরের বাতি। যুবক ভাইরা আমার, অনেক দিন বাঁচবেন স্বপ্ন বাতিল করেন, চিন্তা ভাবনা চেঞ্জ করেন। অনেক দিন বাঁচা যাবে না। বর্তমান যুগে যুবকরা বেশি দিন বাঁচতে পারে না, হঠাৎ হঠাৎ রোগে ধরে ফেলে, ঠিক না বেঠিক? হঠাৎ রোগ, এই যে স্ট্রোক করলো, এই লোকটা কল্পনা করতে পারছে হঠাৎ স্ট্রোক করবে? এই তো ভ্যান গাড়িতে নিয়ে গেল। এখান থেকে বাড়ি যাবেন, নাও যেতে পারেন, হয়তো সকাল হতেও পারে, না হয় পরকাল হতে পারে। এই জন্য আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত, সুখ শান্তি আর সফলতা রাখছে। বাবা বুড়া হয়ে গেছে, বাবার ভাষা খারাপ, এটা সত্য। মা বুড়ি হয়ে গেছে, মায়ের মেজাজ গরম, এটাও সত্য। তারপরও সে আপনার মা, সে আপনার বাপ, তাদের মাধ্যমে দুনিয়ার সূর্য দেখছেন। আপনার মা বাবা যতই খারাপ হোক, তারপরও আপনার কাছে তারা সবচেয়ে দামি হওয়া লাগে। আমি এই কথা প্রায় জায়গায় বলি, গোপনে মা বাবার কাছে কিছু টাকা দিবেন। আপনার যেমন চলতে টাকা লাগে, বাবারও তো চলতে পকেট খরচ লাগে। বাবা আপনার ঘরে খায়, আপনার টাকায় চলে, বুঝলাম। আপনি যখন ছোট ছিলেন, স্কুলে যাইতেন, কলেজে যাইতেন, মা বাবা তো হিসাব ছাড়াই আপনারে টাকা দিত।
যেমন আমার বাবাই আমারে টাকা গুইনা গুইনা দিত, কিন্তু মাকে দেখছি কদু বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে গোপনে এক্সট্রা কিছু টাকা পকেটে দিয়া দিত। কত টাকা তাও মা জানতো না। মাদ্রাসায় গিয়া গুনে দেখতাম খুরসা 25-26 টাকা। তখন বুঝতে পারতাম এটা মায়ের জন্য দিতে অনেক কষ্ট হয়েছে। আজ তুমি বড় হয়েছো, তোমার মা এখন বুড়ি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন তোমার উচিত তোমার মায়ের গোপনে কিছু টাকা দেওয়া। গ্রাম থেকে যখন মা ঢাকায় আসে, আমি আমার মেয়ের হাতে 500 টাকার নোট দিয়া বলি, তোমার দাদির নিয়া দিবা পান খাইতে। খবরদার তোমার মা যেন না দেখে, পৃথিবীর কেউ যেন না দেখে, কাউরে দেখানো দরকার নাই। তুমি বাচ্চা মানুষ, তোমার তো আমল লেখা হয় নাই, তুমি বুঝবা না। তোমার দাদিরে দাও, দেখবে একজন, তিনি হলেন কে। আমি দূর থেকে ফাঁক দিয়া তাকায়া দেখলাম, যখন আমার মেয়েটা তার দাদির হাতে 500 টাকার নোটটা দিল, তখন দেখলাম আমার মা তার দাদিরে জড়ায় ধইরা কপালে একটা চুমা দিয়া বলে, তোর আব্বাই দিছে বুঝি, তোর বাবা এরকমই গোপনে গোপনে দেয়। বিশ্বাস করেন, মায়ের ওই হাসি আর দোয়াটা কোটি টাকা দিয়াও কিনতে পাওয়া যায় না। যুবক, তুমি তোমার মায়ের গোপনে কিছু দাও, এমন জায়গা থেকে তোমার রব তোমারে দিবে তুমি কল্পনাই করতে পারবা না। আমার তো 2টা বোন আছে, তাদের তো বাচ্চা আছে, তারাও তো গ্রামে বেড়াইতে গেলে মায়ের মনে চায় নাতিদের জন্য কাপড় চুপড় কিনে দিতে। টাকা পাবে কই যদি আপনি না দেন? কথা কন না কা? আমার তো বাবার মনে চায় তার আর এক মেয়ের বাড়ি বেড়াইতে যাইতে, তো যাওয়ার সময় তো মনে চায় নাতিদের জন্য কিছু খাবার নিয়ে যায়। এখন বাবার যদি টাকাই না থাকে, তখন বাবায় চোখের পানি ছেড়ে গোপনে কান্দে আর বলে, আল্লাহ, এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় বানাইছি, আজকে আমার টাকার দরকার, অথচ তারা চাইলেও টাকা দিতে চায় না। হে কপাল পোড়া সন্তান, মা বাবার ব্যাপারে কখনোই হিসাব করবা না। ওখানে হিসাব ছাড়াই খরচ করো, তোমার রব তোমাকে আর এক জায়গা থেকে দিয়ে দিবে। এজন্য আজ থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছাড়লেন তো নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, নামাজ ছেড়ে দিলেন তো নিজের বিপদ নিজে ডেকে আনলেন। জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আর কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আজকে থেকে এই মুহূর্তে খাঁটি দিলে তওবা করে নেন। জীবনে কত অপরাধ গোপনে করছি, কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি হলেন কে? এই জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, খাঁটি দিলে তওবা করতেছি। নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগাবেন। আল্লাহ, জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদি।